ভগবতে বাসুদেবায় নমো, মা মহালক্ষ্মী নমো, ভগবতে বাসুদেবায় নমো। জয় গুরু, জয় গুরু, জয়। সময়টা না 7:30 করে ইয়ে হয়, আরতি হয়, সন্ধ্যা আরতি। যদি হয় একটু তুলবো। আরম্ভ হয়ে গেছে। এর ফোন এসে গেছে, সব খাবার টাবার সব রেডি করে অনেকদিন পর বেরোলাম। আগে এটা আমার রাস্তাটা হাঁটার ছিল, এই 55 তলা ঘুরে পুরো ওদিক ঘুরে মুদিয়ালি ঘুরে সেই বাঁধাবরতলা হয়ে অনেক হাঁটতাম, 1 ঘন্টা প্রায়। সব গেছে। সন্ধেবেলায় সবজি কাটা, ওইসব, দুটো সিরিয়াল দেখি, মেয়ে এসে যায়, টিফিন রাখতে হয় রেডি। যাই হোক, চলো। গুড ইভিনিং বলার আর সময় পাইনি, ওবেলা তো দেখিয়েছি। আজকে গুরু পূর্ণিমা, নিজেই একটু পুজো দিয়েছি, পুজো করেছি, আর একটু সিন্নি করেছি, নিজেই করেছি। আমাদের গুরুদেব শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, মানে আমি দীক্ষা এখনও নিইনি। দেখো, মন থেকে না চাইলে বরকে অনেকবার বলেছিলাম, বর বলছে আমার এখন ইচ্ছা করছে না। দুজনে না নিলে তো হবে না। আর সত্যি কথা, শরীরের জন্যে মাছটা ছাড়াও যাবে না। হ্যাঁ, আমাদের গুরুদেবের মানে শ্বশুর বলে নিয়েছিলেন যে মাংস ছেলেমেয়েরা খেতে ছাড়া পারবে না, তো মা বাবু খেতেন না, মানে শাশুড়ি শ্বশুরমশাই খেতেন না, ছেলেমেয়েরা। আমাদের তো চিকেন ঢুকতো না বাড়িতে, মাটন, ডিম, মাছ সবই ছেলেমেয়েরা খেত। তারপর তো মায়ের মানে শাশুড়ি মায়ের চোখের ছানি পড়লো 2টো চোখে, সুগার থেকে খুবই ইনসুলিন নেওয়া শুরু হলো। ডাক্তার বকাবকি করলেন, হসপিটালে তো চিকেনও খাইয়ে দিয়েছিল। তো সেই থেকে শাশুড়িকে মাছ করে দেওয়া হতো, মাছ জোর করেই খাওয়ানো হয়েছিল। ডিমও খেতেন, হাঁসের ডিম ফাঁক করে বা খেতেন মাঝে মধ্যে, আর প্রোটিনের জন্য আর কি। আর মাছটা আমি করতাম মানে নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, এমনি ঝোল হোক ভাজা হোক এরমভাবে। তো গুরুদেবের অনেক মানা নিষেধ আছে, তো এগুলো পারবো না এখন। সংসার করতে গেলে এসব হবে না, সত্যি কথা। শাশুড়ি মায়েদের তবু হয়েছিল, কারণ বিয়ের পর আমি সব করতাম। একজন রান্নার লোক, ছোট মেয়ে যখন ছিল স্কুলে দিতে যেতাম, উনি বললেন পারবো না সকালে। তখন মেয়ে কেজি 1 কেজি 2 করে, 2 বছর স্কুলের ঘরে বসতাম। তখন ওই 4 বছর, 2 বছর আরও 2 বছর ওই রান্নার দিদিকে রাখা হয়েছিল। তারপর তো ছেড়ে দেওয়া হলো, আর দেওর তো নিজে থেকেই আলাদা হয়ে গেছিলো।
ওসব বলে লাভ নেই, সংসারের কথা মানে ওরমই। যাই হোক, তারপরে আমরাও আলাদা হলাম। রান্নার লোক আর রাখা হলো না, আমি বিকেলে করতাম। রান্নার লোক থাকাকালীনও আমি বিকেলে করতাম। মেয়েকে পড়াটা মানে রান্না বিকেলে করে নিয়ে রুটি, তখন তো সব একসাথে করে নিয়ে মেয়েকে পড়াতে বসাতাম। আর ওদের স্কুলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, কিন্তু ইংলিশ মিডিয়াম, প্রচুর চাপ ছিল। মানে কয়েক বছর কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, সবাই তখন বলতো তোর ছেলে মেয়েই শুধু পড়াশোনা করে। এখন তারা বোঝে, অনেকে সিবিএসসি এতে পড়ে, ওদের অতটা চাপ নেই। অনেকে আমার মেয়ে স্কুল থেকে মানে সেন্ট টেরিজ সেন্ট টেরিজায় চলে গেল, মানে চাপটা কম থাকবে। ওটা মনে হয় সিবিএসসি বোর্ড নাকি দিল্লি বোর্ড, কি জানি ওটা। আমার ছোটো ভাগ্নি পড়তো কমান্ড স্কুলে, মানে কেন্দ্রীয় বিদ্যালয়। আমার মেয়ের প্রচুর, আমার বড় ভাগ্নিও ওই স্কুলে পড়েছে, প্রচুর চাপ ছিল। মানে হিস্ট্রি এইসব সাবজেক্ট, তারপর সায়েন্সের প্রচুর চাপ ছিল। যাই হোক, ওই কারণে তো আমি নিজেও কিছু করতে পারিনি, ওকে নিয়েই কাটিয়েছি। যাই হোক, মেয়ের পিছনে সময় দিয়েছিল। তো সেই ভাবি এখন। আর ওই আজকে যাই হোক, মনটা কদিন ধরে খুব ভরাক্রান্ত ছিল, মানে যেতে পারছি না, যাবো করছি। আর আমি প্রায় তখন হাঁটতে যেতাম, ওই রাস্তাটা আমার হাঁটার ছিল। পঞ্চানন বাবার মন্দির দর্শন করে যেতাম, অনেক বাঁধাবরতলা ঘুরে অনেকটা 1 ঘন্টা প্রায় হেঁটে আসতাম। সব চলে গেছে, রাস্তাঘাটও খারাপ হয়ে গেছে, এবার কাজও থাকে, মেয়ে এসে ফিরে যায় এখন একটু তাড়াতাড়ি, ওকে টিফিন দিয়ে। এই তো এসে দেখি খাবার নেয়নি, ফোন করলো, তখন আমি সবে বেরিয়েছি, এসছে বললাম রান্নাঘরে আছে নিয়ে নিস, মানে ওর সেটুকুও সময় থাকে না, কোনোভাবে জামা ছেড়ে আবার বসে যায়, এসে আবার দিলাম গরম টরম। এই তো জীবন আমার, এক বিন্দু বেরোলে মানে হয় না। যাই হোক, এখন নিজের দিকটাও তো একটু ভাবতে হবে, নিজেরও মানসিকতা এগুলো চেঞ্জ হওয়া দরকার। মায়ের ওখানেও ওই জন্যে যেতে পারি না, যে 2 দিন গিয়ে থাকবো সেও হবে। তো যাই হোক, ঠাকুরের কাছে গেলে মনটা শান্তিতে ভরে যায়। ওই যে বাজনা, উলুলুলু দেয়া, শাঁখ বাজাচ্ছে, 4-5টা ঘন্টা একসাথে বাজে, 1 ঘন্টা আরতি হয়, 7:30 থেকে শুরু হয়, প্রায় তখন 8:20 মতো শেষ হয়। ওই একটু প্রসাদ নিলাম, চামড়ের নিলাম, একটু শান্তি জল নিলাম, মনটাও শান্তি হলো। এই চলে এলাম, এবার একটু রেস্ট নেবো। কালকের একটু সবজিপাতি একটু পরে কাটবো, এখন 8:45 বাজে। আর ওবেলা তো নিরামিষ খেয়েছিলাম, এই বেলাও তাই পরোটা, আমার যে বৌদি রুটি দেন ওনাকে পরোটা বলে দিয়েছি, তরকারি সব আছে, নিরামিষ। যাই হোক বন্ধুরা, এইভাবে গুরু পূর্ণিমাটা আমার কাটলো। আবার কাল বৃহস্পতিবার, কয়েকদিন মাছ টাছ খাওয়া হচ্ছে না, এই করি। আর ভালোও লাগে না মাছ খেতে, নিরামিষই ভালো। এই যে আজকে ডালিয়া খেয়েছি, খুব তৃপ্তি করে খেয়েছি, একটু ফুলকপি আলু ভাজা, ডালিয়া নিয়েছি, আর এই সিন্নি মেখেছিলাম, ওই একটু খেয়েছি। ঠিক আছে, যদি আমার চ্যানেলটা ভালো লাগে একটুখানি সাবস্ক্রাইব করো। 1000 সাবস্ক্রাইব না হলে তো আমি মনিটাইজেশনও করতে পারবো না। কি জানো তো, সত্যি কথা বলতে কি, শখ ছিল, ইউটিউব খুলবো শখ ছিল, আবার নিজেরও তো একটু হাত খরচাও দরকার হয়। এই যে ঠাকুরের জামা বানাই, এটা ওটা নিজের শখে টুকটাক, সবই যদি হাজব্যান্ডের থেকে চাইতে হয় না, খুব লাগে নিজেকে। যাই হোক, তাও হাজব্যান্ড দেয়, মানে সারা অনেক বছর দিচ্ছে হাত খরচা। এবারে সেই ভাবছি যে যদি নিজে কিছুটা ভাবে ঘরে বসে ইউটিউব করে একটু যদি ইনকাম হয়, তা 1000 সাবস্ক্রাইব না হলে তো হবেও না। আর দেখো, হাউসওয়াইফরা কীভাবে ভিডিও দেবো, যতটুকু রাস্তায় বেরোই দিই, হয়তো পছন্দ হয় না মানুষের, পুজোর ভিডিও দিই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। পছন্দ হলে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর একটু কমেন্ট করো অন্তত, তাও ভালো লাগবে। কে কোথা থেকে দেখছো একটু লিখো। টাটা, গুড নাইট।